জমানো যা খাবার ছিল তা প্রায় শেষের দিকে। চতুর্থ দিনে বৃষ্টি থামলে আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু জঙ্গলে পৌঁছে সে দেখল বৃষ্টির কারণে গাছপালা সব ভেজা, স্যাঁতস্যাঁতে। এমন ভেজা কাঠ কেউ কিনতে চাইবে না। চিন্তিত মনে সে হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও গভীরে চলে গেল, যদি কিছু শুকনো কাঠ পাওয়া যায় এই আশায়। হঠাৎ সে দেখল জঙ্গলের গভীরে এক বিশাল পুরনো গাছ, যার ডালপালা শুকিয়ে খটখটে হয়ে আছে। আব্দুল্লাহর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। সে বিসমিল্লাহ বলে গাছে উঠতে শুরু করল। কিন্তু সে জানত না এই গাছটিই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। শুকনো ডাল বেয়ে সে যখন বেশ খানিকটা ওপরে উঠেছে, ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। যে ডালটিকে সবচেয়ে শক্ত ভেবে সে পা রেখেছিল, সেটিই মড়মড় করে ভেঙে গেল। চোখের পলকে আব্দুল্লাহ সোজা নিচে এসে পড়ল। তার ডান পাটা ভাঙা ডালের নিচে এমনভাবে চাপা পড়ল যে তীব্র যন্ত্রণায় তার মুখ দিয়ে শুধু ইয়া আল্লাহ শব্দটি বেরিয়ে এলো। চারিদিকে জনমানব শূন্য গভীর জঙ্গল। ভাঙা পা নিয়ে এক চুল